হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। তো হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার আর এখন হয়তো 7টার মতো বাজে। তো আমি 7টার থেকেই না আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে না একটু আলাদা ব্লগই হচ্ছে। দিন যেমন তোমরা দেখতে পাও হয়তো রান্নাঘর বা বাসি কাজকর্ম দিয়ে আমার ব্লগটা স্টার্ট করি বা বিকেলের শেষে ব্লগ স্টার্ট করি। তো আজকে কিন্তু সেরকমটা কিছুই না, কারণ হচ্ছে আজকে সেজে গুজে নতুন জামা কাপড় পরে ব্লগটা স্টার্ট করছি। কারণটাও বলছি আমি, দাঁড়াও। তো এখানে দেখো আমরা টোটোতে চেপে পড়েছি, আমি আর ঐশীর পাপা আর ঐশী। তো দেখো ঐশী কিন্তু ঘুমের চোখ, ঐশী কিন্তু ঘুমের থেকে উঠেই নিয়ে চলে এসেছি ঐশীকে। আর আমরা যাচ্ছি হচ্ছে ঐশীর দাদু বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি, যেখানে আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম। এই মানুষটার হাত ধরেই আমি সেই বাড়িতে প্রথম পা রাখি। তো সেই জন্যে না সেই বাড়িটা আর সেই গ্রামটা আর ওই বাড়ির লোকগুলোর উপরে না আমার একটা আলাদাই মায়া আর আলাদাই টান বলতে পারো। যাই হোক, চলো তোমাদের সাথে না সব কিছুই শেয়ার করব। আর এখানে দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি। আর ঐশীকে যেহেতু সকালে উঠিয়ে আগে ঘুম থেকে দুধ খাইয়ে দিয়েছিলাম, ঐশীর পাপা চা খেয়ে নিয়েছিল আর আমি কিন্তু কিছুই খাইনি। এত খুশিতে ছিলাম যে আমি কিছু খাওয়ারই সময় পাইনি। যাই হোক, ঐশীও কিন্তু অনেকটাই খুশিতে আছে। জানলা দিয়ে দেখতে দেখতে দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। তো সেই জায়গাটাতে আমি যখন 6 বছর আগের কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। 6 বছর আগে যখন আসি আমি, তখন কিন্তু ট্রেনে আসিনি। যাই হোক, গাড়িতে এসেছিলাম আমি, এবার ট্রেনে এসেছি। তো ট্রেন থেকে নেমেই দেখো আমরা টোটো ধরে ওই আমাদের মামাদের বাড়ি যে যাওয়ার গলিটাতে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। ঐশী পাপার হাত ধরে যাচ্ছে আর আমি একা একাই যাচ্ছি দেখতে দেখতে। আর এই হচ্ছে সেই বাড়িটা, অনেকটাই আগের থেকে আলাদা হয়ে গিয়েছে, অন্যরকম হয়ে গিয়েছে। তো দেখো প্রত্যেকবারই আসা হয়, মামা পুজো করলে নিমন্ত্রণ করে, তো সেখানে আসা হয়। তো আরেকবার যেমন মার সাথে এসেছিলাম, তো মা আমি আর ঐশী এসেছিলাম। তো সেই ব্লগটাও আছে, আমি আই বাটনে না লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে এসো। আর এবার যেমন আমি আর আমার বর আর আমার মেয়ে এসেছি, সেই জন্য না একটা আলাদাই মানে ভালোবাসা বলতে পারো। আর অনেকটাই মনে পড়ছে ওই 6 বছর আগের কথা আর কি। যাই হোক, আগেও এসেছিলাম, কিন্তু আগে এলে কী হবে, কিন্তু আমি আমার শাশুড়ি মা আমার বর সবাই মিলে এসেছিলাম। যেহেতু না দুজনে মিলে এসেছি, সেই জন্য না একটা ওই আলাদাই ভালোবাসা বলতে পারো। যাই হোক, আর এই হচ্ছে বাড়ির ভেতরটা। আর এগুলো কিন্তু মাটির দোতলা, ওই গ্রামের ভেতরে। যাই হোক, তো দেখো এই দোতলাটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই হাত দিয়ে দেখাচ্ছি, এই দোতলাতেই আমি ছিলাম 7টা দিন এখানে ছিলাম আমি বিয়ে হয়ে এসে। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। আর আমার মাসি শাশুড়ি বলল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাসি এই ঘরগুলোর বয়স কতটা হবে। মাসি বলল ওই 80 থেকে 90 বছর হবে আইডিয়া করে। তো যাই হোক, এটা হচ্ছে বাড়ির ভেতরটা। আর বাড়িতেও না অনেক গাছগাছরা আছে। আর আমাদের মামাদের যেহেতু জমি আছে, মানে তো চাষবাস করে, তো সেই জন্যে না অনেকটাই বড় বাড়ি আর কি। আর যখন ওই ধান ওঠে মামা বলে আর কি, তো ধানগুলো না সব মনীষরা এসে এইখানেই ঝাড়ে। তো সেই জন্য এত বড় আর কি উঠোন বলতে পারো। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, তোমাদের হয়তো বাড়ি বা ঘর দেখে তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু দেখো আমি বলছি আমার কিন্তু কোথাও খারাপ লাগেনি। কারণ হচ্ছে আমার গ্রামের পরিবেশ না অনেকটাই ভালো লাগে। আর আমি ওই তো বললাম তোমাদেরকে আগে যে এই বাড়িটা জুড়ে আর এই জায়গাটা জুড়ে না আমার অনেকটাই মানে ভালো লাগা জড়িয়ে আছে, অনেক মুহূর্ত, অনেক স্মৃতি বলতে পারো। আর আমি এই ব্লগে এই জন্যই অ্যাড করেছি, যেন আমি যখন আমার বয়স হয়ে যাবে ঘরে বসে বসে যেন আমি আমার এই ব্লগগুলো দেখতে পারি। আমি যখন 6 বছর আগে আসি না, তো দেখো এই জায়গাটা না এতটাও এরকম ছিল না, একটু আলাদাই ছিল, অন্যরকম ছিল। তো নিচু ছিল, মাটি ছিল না, একটু জঙ্গল জঙ্গল টাইপ ছিল। তো এখন দেখো 6 বছর পর না অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। যাই হোক, সেই জন্য ভাবলাম আরও আলাদা হয়ে যেতে পারে, সেই জন্য ভাবলাম ওই ঘর ঠর থাকার সময় না একটা আমি ব্লগিং করে রাখি, যেন আমি পরে দেখতে পারি একটা। মামা বলছিল যে এই মাটির যে দোতলাগুলো এগুলো ভেঙে দিয়ে না এদিকটাতে দোতলা তুলবে পাকা করে। যাই হোক, ঐশী কিন্তু দেখো এখানে অনেকটাই মানে ফুর্তিতে আছে, কারণ হচ্ছে সমান বসি বন্ধু পেয়ে গিয়েছে। এটা হচ্ছে মামার 2 নম্বর মেয়েটা, আর ওইটা হচ্ছে ভাই। যাই হোক, অন্য একটা ব্লগে না সব কিছু সুন্দরভাবে খুলে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে হচ্ছে ওই পুজো তলায় যাচ্ছিলাম আমরা, যেখানে পুজো হচ্ছিল। আর এখানে দেখো ঐশী মানে এটা কিন্তু পিসি হয় ঐশীর, এটা হচ্ছে মামার বড় মেয়েটা। হচ্ছে আমার বর আর মামি আর ভাই বোনও মিলে না আগে চলেছে, আর আমরা তোমাদের সাথে ব্লগিং করতে করতে পিছু পিছু হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো মন্দিরটা না মামাদের বাড়ি থেকে না বেশিটা দূর না আর কি, হেঁটেই আসা যায়, সেই জন্য আমরা না হেঁটেই চলে এসেছি। দেখো, আর এই তো মন্দিরে পৌঁছেও গিয়েছি। দেখো অনেকটাই ভিড় ছিল। আর এই পুজোতে না অনেক ভিড় হয় শুনেছি, আর অনেক লোকজন সবার বাড়িতেই আসে।